নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কচুরলতি দিয়ে চিংড়ির রেসিপি। এটি বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি খাবার, চিংড়ি দিয়ে কচুরলতি। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে এবং রেসিপিটি পুরোপুরি দেখে অবশ্যই জানিও কমেন্টসে কেমন হয়েছে। এখানে দেখো, রান্নার জন্য আমি নিয়েছি 400 গ্রামের মতো চিংড়ি মাছ আর বড় সাইজের এক আটি কচুরলতি আমি বেছে নিয়েছি। তো প্রথমে আমি মশলা করব একটা। 4টা দেখো লঙ্কা, শুকনো লঙ্কা, 4টা কাঁচা লঙ্কা এবং 1.5 চামচ জিরে আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। এবার প্রথমে আমি একটু সামান্য নুন হলুদ মেখে আমি এটাকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। জাস্ট এপিট ওপিট একটু আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি রান্নার তেল। এখানে রান্নার যে কোনো তেল ব্যবহার করা যাবে। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, জাস্ট একটু হালকা আমি ভেজে নিয়েছি। ভাজা প্রায় আমার শেষ মাছটা। আমি এখন এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ, জাস্ট হালকা ভেজে নিয়েছি। এবার আমি রান্নার জন্য আরও খানিক তেল দিয়ে নিলাম, 2 চামচের মতো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে, তাহলে একটু বেশি ভালো লাগবে। পেঁয়াজটা 2 মিনিট মতো ভেজে জাস্ট একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেবো 1.5 থেকে 2 চামচ রসুন থেতো করা। এখানে রসুন বাটাটাও ব্যবহার করা যাবে, আমি থেতো করে দিয়েছি। আর একটু তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে একটু কম হয়েছে তাই। রসুনটা দেওয়ার পর 1 মিনিট মতো কাঁচা গন্ধটা সরিয়ে গেলে দিয়ে দেবো সেই বাটা মশলাটা। লঙ্কাটা একটু বেশি দরকার আসলে কচুরলতিতে, আমার কিন্তু একটু কমই হয়ে গেছিলো লঙ্কাটা। আর একটু লঙ্কা হলে আর একটু ভালো লাগতো। তো বন্ধুরা, মশলাটা দেওয়ার পর আমি মিনিট 2 ভেজে এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। জলটা দেওয়ার পর মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। আর এখানে আমি অ্যাড করব এখন 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এগুলো দেওয়ার পরে আমি এটাকে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। 2 মিনিট পরে ফিরে আসলাম। জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। জলটা একেবারে শুকিয়ে গেলে, মানে তেলটা ভেসে আসলে বুঝতে হবে যে মশলাটা কষানো শেষ। তো দেখাই যাচ্ছে তেলটা কিন্তু অল্প অল্প ছেড়ে দিচ্ছে আমার মশলা থেকে। দেখতেই পাচ্ছ, তেলটা একেবারে ভেসে উঠেছে, মানে কড়াইতে তেলটা দেখা যাচ্ছে, তার মানে মশলাটা আমার কষানো শেষ। এবারে আমি লতিগুলোকে দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে প্রথমে মশলার সঙ্গে ভালো করে মিনিটখানেক মিশিয়ে নেব মশলা আর কচুরলতিটা। আসলে কচুরলতি কিন্তু আমার অনেক অনেক প্রিয়। আমার মতো আর কার প্রিয় কমেন্টসে জানিও কিন্তু। এবারে আমি মিনিটখানে কষানোর পরে এবারে আমি দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়েও আমি খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কচুরলতি, মশলা এবং চিংড়ি মাছ একসঙ্গে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। জাস্ট 2 থেকে 3 মিনিট মতো আমি সব কিছু দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে অ্যাড করব এখন সামান্য জল। প্রায় 1 কাপ মতো জল আমি দিয়েছি এখানে। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, কারণ একবার ঢেকে দিলেই লতিগুলো কিন্তু কমে যাবে। আর এটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আর এটা কিন্তু মাখা মাখা হবে, যেহেতু ঝোল ঝোল থাকবে না, তাই জলটা কিন্তু অল্পই দিতে হবে। তো জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এটাকে 5 মিনিট মতো ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনটা তুলে নিলাম। এবং আমি কিন্তু প্রথমে জলটা দেওয়ার পরে 2 মিনিট হাই হিট জ্বালিয়ে চুলোর জালটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছিলাম। এবার আমি ঢাকনটা উঠানোর পরে একটু নেড়ে চেড়ে দিলাম। কচুরলতিটা কিন্তু আমার হাফ সেদ্ধ প্রায় হয়ে আসছে। আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সিদ্ধটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে আরও 5 মিনিট মতো ঢেকে দেব। জালটা কিন্তু মিডিয়ামেই থাকবে। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এ পর্যায়ে এসে কিন্তু খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ এখন যদি জোরে নাড়া হয় তাহলে কিন্তু কচুরলতিগুলো একদম ঘেটে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, ঝোলটাও আমার কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব 1/2 চামচের থেকে একটু বেশি ভাজা জিরের গুঁড়ো। এটা দিলে শেষে একটা কিন্তু দারুণ একটা স্মেল বের হবে। এর স্মেলটা কিন্তু দারুণ লাগবে। তো এটা দিয়ে আমি আরও একটু আলতো হাতে নেড়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার এখন একেবারেই শেষের দিকে। গুঁড়োটা দেওয়ার পরে আমি মিনিট খানিক একটু চুলোয় রেখে জলটাকে শুকনো শুকনো করে নিলাম। দেখতে পাচ্ছ
যে ঝোলটা কীরকম একেবারে মাখো মাখো। আর দেখো রেসিপিটা দেখে কতটা লোভনীয় লাগছে দেখতে। এরকম কচুরলতির রেসিপি হলে আসলে কিন্তু খাবার সময় আর কিছুই দরকার হয় না। তো বন্ধুরা রেসিপিটি আমি এখন নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ নামানোর পরে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবং এখন অবশ্যই তোমরা বলবে বন্ধুরা যে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে এবং লাইক কমেন্টস শেয়ার করবে। আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে এবং আমার সঙ্গে থেকো। আর রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আজকের মতো আবারও টাটা।